আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন রাত 12টার বেশি হয়ে গিয়েছে। এই গভীর রাত জেগে জামিয়া মাদানিয়া বারিধারা শিক্ষার্থীরা তাদের অধ্যাপনা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। জামিয়া মাদানিয়া বারিধারা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসার বাংলাদেশের টপ 10-এর একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনের বেলা যেভাবে দরস তাদরিসের মাঝে মত্ত থাকে, ঠিক একইভাবে গভীর রাত জেগেও তারা নিয়মিত পড়াশোনায় ব্যস্ত থাকে। এখন রাত 12টা হয়ে গিয়েছে। এই মুহূর্তে 12টা 4 মিনিট। হয়তো কোনো কোনো জায়গায় মানুষ ঘুমে বিভোর হয়ে গিয়েছে। রাজধানীবাসীর বিভিন্ন জায়গায়ও অনেকে বিছানায় গা এলিয়ে দিয়েছে। কিন্তু এই গভীর রাত জেগেও বারিধারা শিক্ষার্থীরা নিজেদের দরসকে শক্তিশালী করে নিচ্ছে এবং নিজেদের দরসকে টুটস্থ করে নিচ্ছে, যেন আগামীকাল ওস্তাদ ক্লাসে আসার পূর্বেই আজকের দিনের যতগুলো সবক আছে সেই সবকগুলো তারা আত্মস্থ করতে পারে, আয়ত্ত করতে পারে, তার জন্য প্রক্রিয়া দিন চালাচ্ছে। বারিধারা মাদ্রাসা একটি বিশাল বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 2800-র মতো শিক্ষার্থী রয়েছে। তন্মধ্য হতে আমরা কিন্তু এখানে হাতে গোনা হয়তো 100 বা 150 শিক্ষার্থী পাবো, যারা কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা হয়তো এখন আমি যদি একটু পরিচয় দিই, এখানে একটু বিস্তারিত পরিচয় যদি তুলে ধরি। জামিয়া মাদানিয়া বারিধারার এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হলো কাসিমি ভবন। এই ভবনটি 6 তলা এবং এই যেই ভবনটি এখন দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের যে ডান পাশের দক্ষিণ পাশের ভবন, এটি হলো 7 তলা এবং এই ভবনটি হলো 3 তলা। টোটাল এই ভবনগুলোতে যত শিক্ষার্থী রয়েছে তাদের সবাই যদি আজকে এখানে পড়তে আসতো তাহলে নিশ্চিত জায়গা হতো না। কিন্তু যাদের পড়াশোনার প্রতি গভীর মনোযোগ আছে এবং পড়াশোনা করে ভবিষ্যতে অনেক বড় কিছু হতে চান, বাংলাদেশের বিখ্যাত আলেমদের কাতারে যারা সামিল হতে চান, তারাই কিন্তু এখানে আজকে এই রাত জেগে পড়াশোনা করছেন। এই রাত 12টার পরেও তারা ইলমে দ্বীন অন্বেষণ করছেন এবং ইলমে দ্বীনের জ্ঞান তারা আহরণ করছেন। আমি একটু এই জন্য দেখানোর চেষ্টা করব যে আমাদের বারিধারা জামিয়ার শিক্ষার্থীরা এটি অন্যান্য প্রতিষ্ঠানের মতো কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। আমি যদি এখানে একটা বিষয় একটু শেয়ার করি, যে এখন কিন্তু বাংলাদেশের কোনো কওমি মাদ্রাসার পরীক্ষা হচ্ছে না। সাধারণত একটু পরীক্ষাকালীন সময়ে কিন্তু আমরা পড়াশোনা বেশি করে থাকি। এটি হলো আমাদের একটি প্রাকৃতিক সিস্টেম বা নেচার বলতে পারি, যে আমাদের মুরব্বীরাও বলে থাকেন যে পরীক্ষার 1 ঘন্টা আগে যে পড়াশোনাটা আমরা মনোযোগ সহকারে করে থাকি, সেটা যদি সারা বছর করতাম তাহলে কিন্তু আমাদের পড়াশোনা আরও অনেক বেশি হতো এবং নিজেদের জ্ঞান ভাণ্ডার আরও শানিত হতো। কিন্তু আমরা দেখতে পাই এখন কিন্তু বাংলাদেশের কোনো কওমি মাদ্রাসার পরীক্ষা হচ্ছে না। তারপরেও এত রাত জেগে বারিধারা শিক্ষার্থীরা এই ইলমে দ্বীন অন্বেষণ করছে, ইলমে দ্বীনের জ্ঞান লাভ করছে। আমি এটি কওমি মাদ্রাসার একটি বৈশিষ্ট্য বলবো, শুধু বারিধারা মাদ্রাসা বলে কথা নয়, বাংলাদেশের অন্যান্য কওমি মাদ্রাসাতেও শিক্ষার্থীরা রাত জেগে ইলমে দ্বীন অন্বেষণ করে ইলমে দ্বীনের এই জ্ঞান হাসিল করে থাকে। এজন্যই তারা অন্য 10টি প্রতিষ্ঠান থেকে, অন্য বেসরকারি জেনারেল প্রতিষ্ঠান থেকে একটু আলাদা। তাদেরকে ভবিষ্যৎ কর্মজীবনে তারা কখনোই বসে থাকে না এবং নিজেদের জায়গায় তারা কিন্তু অটল অবিচল থেকে জাতিকে উপকার করে যায়, জাতিকে অনেক কিছু দিয়ে যায়। তো আমি এখন এই যে পড়াশোনা করছি শিক্ষার্থীদের, আমি জানি তাদের কাজে ব্যাঘাত ঘটবে কিংবা তাদের পড়াশোনায় ব্যাঘাত করতে পারে। তারপরেও আমি কয়েকজন শিক্ষার্থীকে প্রশ্ন করব যে তারা আসলে কেন পড়ছে এত রাত। আমার সামনে একজন শিক্ষার্থী কিন্তু আমি দেখতে পাচ্ছি, তিনি মাশাআল্লাহ এই রাত জেগে তিনি কিন্তু হয়তো নোট করছেন ক্লাসের সবকগুলো। হয়তো কোনো শিক্ষার্থী তার দরসে লিখেছেন কিংবা যাই হোক, আমি তার জানি না সেটা, তবে আমি একটু তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আপনার নাম কি? জি, নাজমুদ্দিন ভাই, আপনি গভীর মনোযোগ সহকারে লিখছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনাকে ডিস্টার্ব দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আপনি কোন জামাতে পড়েন? মাশাআল্লাহ, দাওরা হাদিসে পড়েন। গ্রামের বাড়ি কোথায় আপনার? গাজীপুর জেলার। আপনি বারিধারা মাদ্রাসায় পড়াশোনা করছেন এবং এই রাত জেগে পড়ছেন কেন, একটু যদি বলতেন। আপনার ভবিষ্যৎ লক্ষ্যটা কি আসলে? আসলে পড়ালেখার মুখ্য উদ্দেশ্য তো আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। তার সাথে বারিধারা মাদ্রাসায় পড়তেছি, অন্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে তার থেকে বারিধারা প্রতিষ্ঠানটা একটা এগিয়ে এবং অন্যরকম। যেরকম
এলমি লাইনে এখানে তালিম তাআল্লুম দাওয়াত তাবলীগ তাজকিয়া নফস সব কিছু তো অন্য জায়গায় আছে, কিন্তু একটা জিনিস সিয়াসত এটা বিশেষ করে বারিধারা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নাম কি? আইনুদ্দিন। জি, আইনুদ্দিন। আইনুদ্দিন ভাই, আপনি কোন জামাতে পড়েন? তাকমিল জামাত। তাকমিল জামাতে পড়ছেন। আপনি আপনার গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিংহ জেলা হালুয়াঘাট থানা। মাশাআল্লাহ। আপনি এখন কোন কিতাব পড়ছেন? আমি এখন তহাবি শরীফের মাসআলাগুলো হল করছি। মাশাআল্লাহ। তো এত রাত জেগে, এই যে রাত 12টা হয়ে গিয়েছে, আপনার মতো আর অনেক সাথীরা আছে যারা পড়াশোনা করছে। আমি জানি আপনাদের ডিস্টার্ব হচ্ছে, বেশিক্ষণ লাইভটি করবো না। একটু যদি বলতেন যে এত রাত জেগে কেন আপনি পড়ছেন, মানে ইলমে দ্বীনের মধ্যে কি এত মজা যে আপনাকে রাত জেগেই ইলমে দ্বীন শিখতে হবে, একটু যদি বলতেন। কারণ এলেম হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা বস্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রদত্ত, আর এটার ভিতরে যত সময় এবং মেহনত দেওয়া যাবে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নূর নামক এলেম ততই ভিতরে ঢুকবে। সুতরাং সেই আল্লাহ প্রদত্ত এলেমের জন্য আমি বেশি করে মেহনত করতেছি, যেন আল্লাহর ফজল এবং করম আল্লাহর পক্ষ থেকে আমি বেশি লাভ করতে পারি। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি বুঝতে পারছি যে এই লাইভের ক্যামেরাটি দেখে হয়তো কারো পড়ায় ডিস্টার্ব হচ্ছে, এই জন্য আর বেশিক্ষণ করবো না। আমি শুধু একটু চিত্রটা দেখাইলাম যেন আমাদের বারিধারা শিক্ষার্থীদের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং বারিধারা শিক্ষার্থীদের যে একটি আলাদা ভাবে দেখা হয় সারা বাংলাদেশের মাঝে, এবং বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যে এই রাত জেগে ইলমে দ্বীনের জ্ঞান অন্বেষণ করেন, ইলমে দ্বীনের জ্ঞান লাভ করেন, আমি কিন্তু সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। শুধু মাঠের চিত্রই আমি আপনার সামনে তুলে ধরছি এমন নয়, ওই যে আমাদের একটি দারুল মুতালা আছে, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা তাদের দরসে মনোনিবেশ করছে, কোথাও কোথাও আবার হয়তো তাকরার করছে, যেটাকে গ্রুপ ভিত্তিক স্টাডি তারা করছেন। এখানে এই মাঠেও আছে। আমাদের বারিধারা মাদ্রাসা নতুন করে সেজেছে, সেটাও আপনারা দেখেছেন। এটা কিন্তু এই যে উপরে সিলিং তৈরি করা হয়েছে আগে থেকেই, যার কারণে উপরে যে বিল্ডিং এর দৃশ্য সেটা আমি দেখাতে পারছি না এই মুহূর্তে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আমি সবার কাছে অনুরোধ করবো লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। একটি আদর্শ মাদ্রাসা এবং মাদ্রাসার বৈশিষ্ট্য কেমন হয়, একটি মাদ্রাসা কিভাবে এই জাতি উপহার দেয় এবং আদর্শ ছাত্র তৈরি করে তার কিছু